আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলোচিত আলোচিত এই যে মহিলা কাণ্ডে জামাতের এমপিকে বহিষ্কার করা হয়েছে। সুন্দর কাজ করছেন, সুন্দর। এটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে এবং যারা দলীয় আছে, সরকার দলীয়, বিরোধী দলীয় যারাই আছে, নেতাদেরকে বলছি বা দলের প্রধানদেরকে বলছি, এই যে ধরেন তারা একটা আগাম করে বসে একজনে দল থেকে বহিষ্কার, আশা করি এমপি পদ সহ যাবে। কারণ এর আগে আমরা আওয়ামী লীগের মধ্যে একজন দেখছিলাম, টাকলা মুরাদ সাহেব, ওনারও কিন্তু মন্ত্রিত্ব পদ চলে গেছিল। বিএনপির যারা আছে, ভবিষ্যতে যারা এরকম করবে তাদের জন্য আমরা এরকম দৃষ্টান্ত শাস্তি দেখতে পাই, এরকম শাস্তি যেন আমরাও দেখতে পাই। ঠিকই আছে। আর এখন কথাটা বলি, যারা আমাকে গালি দিছেন, যারা আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন, যারা বিশ্বাস করেন না এগুলো এআই ছিল, এগুলো এমুক ছিল হেমুক ছিল, আপনাদের মুখে এখন কি দেওয়ার দরকার? অপরাধ যে কেউ করতে পারে, আমি নিজেও করতে পারি, আমি বলতে পারবো না এটা ভাই। আমি নিজেও অপরাধ করতে পারি, এটা আমি বলতে পারবো না, আমি গ্যারান্টি দিতে পারবো না। শয়তানের ধোকা যে কেউ পড়তে পারে। আজকে আমার 75 বছরের কেরিয়ার ধ্বংস করে দিয়েছে একটা মাইয়া। মেয়ে মানুষ পুরুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। মেয়ে মানুষ খুব সমস্যা না, আবার সব ক্ষেত্রে না, ওইটা আবার সব ক্ষেত্রে করেন না। একটা ধ্বংস করার জন্য তারা খুব পারে। না হলে বেটার বউ থুইয়া কী দরকার আছে এই বয়সেই পিচ্ছি মাইয়া লয়ে যাওয়ার? বেটার বউ আসেন না, বউ না থাকলে একটা মানানসই। আর নিজের মানুষই ক্ষতি করছে, নিজের ড্রাইভারই ক্ষতিটা করছে। আর হয়তো ওনারও একটু কন্ট্রোল হারায় ফেলছে, শয়তানের জায়গা মতন লইয়া গেছে। তো যাই হোক, জামাতকে ধন্যবাদ জানাই আপনাদের এই সঠিক সিদ্ধান্তর জন্য। এই সিদ্ধান্ত যেন অটুট থাকে সবসময়, এবং বাকি যারা আছেন তাদেরকেও আমরা এরকম সিদ্ধান্ত নিতে দেখতে চাই। কথা একটাই। আর যারা অন্ধভক্ত, এই যে জামাতের কিছু লোক স্ট্যাটাস দিছিলাম, নিচে আরো কত তুই কেডা হেই কেডা এমন কত কিছু বলে, ঠিক আছে? অন্ধভক্ত হেন না। ঘটনা সত্য না হলে জামাত থেকে বহিষ্কার করে না, ঘটনা সত্য দেখেই বহিষ্কার করছে। আর আপনারা মানুষকে গালাগালি করছেন, ইসলামিক দল হইয়া ইসলামিক দলের একজন সদস্য এরকম গালাগালি আপনাদের মুখে মানায় না। এমনও পোস্ট আমি দেখাইতে পারবো, জন্ম নিয়ে কথা বলছেন। কেন রে ভাই? উনি একজন মানুষ, ওনার বলতাম না সব কিছু বলা ঠিক না, তো উনি ভুল করতেই পারে। ঠিক, ভুলের শেষে শাস্তি পাইছে, খুশি আমরা এটা চাই। এটা আজকে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, যেই হোক, একটা উচ্চ পর্যায়ে মানুষ, একজন এমপি সংসদে, সে যদি অনৈতিক কাজে জড়ায়, তার যদি শাস্তি না হয়, তাহলে আমরা জনগণ কি করব? আমরা তো এগুলো আরো বেশি করব। তার জন্য শাস্তি জরুরি। ধন্যবাদ জানাই আবারও জামাত ইসলামকে, ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এখন বাকি যারা আছে তারা সতর্ক থাকতে পারবে, ভবিষ্যতে এরকম কাজ করার আগে সতর্ক থাকবে। ধন্যবাদ। এবং যারা গালাগালি করছেন, মাপ চাইেন। যারা গালা দিয়েছেন, অলরেডি একজনকে দেখলাম, ওই যে একটা মাইয়া দেখছেন যে কণ্ঠে বিভিন্ন গান গায়, মিলায় গান গায়, ওই আবার ক্ষমা চাইছে জাতির কাছে, আমার ক্ষমা করে দিন, আমি প্রথমে বুঝতে পারিনি। প্রথম মানুষকে নিয়ে গালাগালি করছে, কেন ওনাকে নিয়ে পোস্ট করে? ঠিক আছে, না মানুষকে গালাগালি করবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।